নমস্কার বন্ধুরা, শীর্ষক কিচেন ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আমার মা দেখো নাচ করতে শুরু করে দিয়েছি। দেখো কথা শুনে, তাই তো মা? কি মা, কে? হ্যাঁ, কি রান্না করবে তুমি আজকে? কি রান্না করবে? আচ্ছা, মাছ। ও আচ্ছা, মাছ করবে তাই তো? আর কি করবে? দেখেছো কত আনন্দ, দেখেছো মায়ের? তো আজকে মাছ করবে সেটা বলছে। তো দেখো, দেখো ওর বাবা, দেখো আজকে মাছ ধরো কিনে এনেছে বাজার থেকে, রুই মাছ বড়। তো এই মাছটা করবে, তাই আমার মা খুব খুশি। এই মাছ দিয়ে আজকে ভাত খাবে তাই তো? হ্যাঁ, আচ্ছা দে, এখন দেবো না, রান্নাটা হোক তারপরে দেবো। হ্যাঁ, তো দেখো আজকে আমি করবো এই মাছের একটা রেসিপি। তার জন্য দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি। আর দেখো আছে টমেটো ক্যাপসিকাম। আর দেখো কি দেখে, ধনে পাতা কুচি। তারপরে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা। এখানে আছে হলুদ লবণ। আর দেখো এখানে আমি লেবু নিয়ে নিয়েছি। লেবু নিয়ে নিয়েছি মাছটাকে ম্যারিনেট করবার জন্য। আর দেখো সর্ষের তেল, সবজি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, আর দেখো পেঁয়াজ। তো চলো মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য দেখো দিয়ে দেবো এতে লেবুর রস। আর আমার মেয়ে দেখো কেমন খেলে যাচ্ছে। লেবুর রস দিয়ে দিলাম এতে। আর লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। হুম, আর দেখো দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবার চলো ভালো করে মাছগুলোর গায়ে এগুলো সব ভালো করে মাখিয়ে নেবো আমি। তো দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে। তেল আমি দিয়ে দিয়েছিলাম কড়াই, সর্ষের তেল। তো চলো মাছগুলো এবার ভেজে নেবো আমি। তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো আমি। চলো মাছগুলো দিয়ে ভেজে নেবো তেলের মধ্যে। দেখো মাছগুলো দেখো ভাজছি, চলো। তো চলো মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা আমি উল্টে নেবো। দেখো উল্টে নিচ্ছি মাছগুলো। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চলো মাছগুলো আমি তুলে নেবো। দেখো তুলে নিচ্ছি মাছগুলো। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেবো। দেখো মাছগুলো সব তুলে নিয়েছি আমি ভেজে। এবার চলো পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। ওই তেলের মধ্যে মাছ তুলে নিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো আমি। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার চলো আলু আর ফুলকপিটা দিয়ে দেবো তেলের মধ্যে। চলো ভালো করে আমি কষিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে। এতে আমি দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো লবণ। এবার চলো ভালো করে আলু আর ফুলকপিটাকে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে। দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর টমেটো আছে অল্প পরিমাণে। আর দেখো এখানে দেখো কুচানো টমেটো কিছু, আর ক্যাপসিকাম কুচানোটাও দিয়ে দেবো আমি। দেখো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো সবজি মশলা, আর দিয়ে দেবো চিনি। এবার সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে এই আলু আর ফুলকপিটাকে কষিয়ে নেবো। দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে এই আলু ফুলকপিটা। তো চলো সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখো একটু জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম। এবার চলো আমি ঢাকা দিয়ে দেবো, লাস্টে মাছ ধনে পাতা দিয়ে দেবো। ভালো করে আলু আর ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপর আমি মাছ আর ধনে পাতা দেবো। চলো এটা 15 মিনিট রেখে দিই আমি, তারপর তোমাকে দেখাচ্ছি আবার। দেখো এখানে ঝোলটা একদম ফুটে গেছে সুন্দরভাবে। তো ভালো করে সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবার চলো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে।
আর দেখো দিয়ে দেবো ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। এবার চলো মাছগুলোকে ভালো করে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। ঝোলের সঙ্গে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চলো মাছটা একটু ঝোলের সঙ্গে ভালো করে মিশে যাক, তারপর আমি আরো 5 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি কেমন হয়েছে এই ঝোলটা। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো দেখো করে নিলাম। কি হয়েছে কি হয়েছে, কি করবে, কি করবে, এখানে বসবে, এখানে বসো, বসবে এখানে। দেখো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা পুরো তৈরি হয়ে গেছে আমার। তো গরম ভাতের সঙ্গে তো বেশ ভালো জমে যাবে একদম। এটা এটা রুই মাছ ছিল, রুই মাছ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করে নিলাম। তোমরাও বাড়িতে বানিয়ে নিও আর আমাকে জানিও কেমন হয়েছে। তোমার যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো আমি আসবো আবার আরো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করলাম, আজকের মতো টাটা বন্ধুরা। টাটা করে দাও। টাটা। টাটা বন্ধুরা।